গাইস, আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড় ছেড়ে তারপর বাসি বিছনা গুটাতে চলে আসলাম। বালিশ টালিশগুলো সব ওয়ার্ডরোবের ভেতরে না ঢুকালে যদি বিছনার উপর রেখে দিই, আমার যেহেতু ঘরে ছোট বেবি আছে, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে। তোমরা তো ভালো করেই জানো যে ঘরে বাচ্চা থাকলে কি হয়। বিছনা যদি একটা কিছু থাকে, সব নিচে মেঝেতে ফেলে ওগুলো নিয়ে খেলা করা শুরু করে দেবে। ওরা তো বোঝে না যে কি করলে কি হবে না হবে। তো এদিকে দেখো, আমি বিছনাটাকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার প্রিন্সেসের শরীরটা যেহেতু ভালো না, তাই প্রিন্সেস ফ্যাঁ ফ্যাঁ করে কান্না করছে। আর এদিকে আমি রথের থেকে একটা হাঁস এনেছিলাম, দুটো হাঁস এনেছি দু রকমের। তো হাঁসগুলো না মানে আমার ছোটো প্রিন্সেস শুধু খুলে দিচ্ছে, তো পাম চলে যাচ্ছে। তো আমি একটু মুখ দিয়ে একটু ফুলে নিয়েছি। দেখো, মুখ দিয়ে ফুলানোর পর দেখো হাঁসটা দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এটাও চিপিয়ে গেছে। এটা একটা হাঁস, এটা অন্য ধরনের একটা হাঁস। আর আমার প্রিন্সেস তো খুব খুশি হচ্ছে, যেহেতু আমি এগুলোকে ফুলিয়ে দিচ্ছি। এগুলো তো চিপিয়ে ছিল, তো আমি এগুলোকে ফুলিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে দেখো আসছে। এটা করতে অনেকটাই টাইম লাগছে। দেখো হয়ে গেছে, এটাও কত সুন্দর হয়েছে। দেখেছো এই হাঁসটা কত সুন্দর। তোমাদের কার কার এই হাঁসগুলো ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে আমার প্রিন্সেস খুব খুশি হয়েছে যে ওর আমি এগুলো ফুলিয়ে দিয়েছি হাঁসগুলোকে। তো আমি একটু খুশিতে একটু নেচে নিলাম। তো আমি বিছনাটার উপরে এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে রাখছি, কারণ বিছনার উপরে যদি খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে বিছনাটাও খুব ভালো লাগে খাটটা দেখতে। তো আমার দুই ঘরই খাটই মোটামুটি গুছানো হয়ে গেছে। তারপর চলে আসলাম আমার রোজগারের মোছামুছি করতে। আমি রোজই এগুলো মোছামুছি করি, কারণ তোমরাই জানো যে কি ভীষণ ধুলা উড়ে। যতই ছিপছিপানি বৃষ্টি হোক না কেন, তবুও আমার ঘরে এত ডাস্ট ওড়ে কেন জানি না। কোথা থেকে যে এত ডাস্ট আসে আমি বুঝতে পারি না। তারপর চলে আসলাম আমার প্রিন্সেসের যেহেতু খুবই শরীরটা খারাপ, খুব প্রচুর কাশি হয়েছে। তো এদিকে আমি একটু টোটকা, মানে সবাই বলে যে টোটকা, এই টোটকাটা খাওয়ালে নাকি বাচ্চাদের কি বড়োদের কি সবারই নাকি কাশি কমে যায়। টোটকাটা হচ্ছে বাসক পাতা। তো বাসক পাতার রস নিয়ে আমি আমার প্রিন্সেসকে খাওয়াতে বসে পড়লাম। আর প্রিন্সেস তো একটু প্রথমে একটু খাবে না, যেহেতু বাচ্চারা এরকম করবেই। তো তারপর আমি খাইয়ে দিলাম। তারপর আমি চলে আসলাম আমার রাজপ্রাসাদে এসছি। আমার প্রিন্সেস যেহেতু কান্নাকাটি করছে, প্রিন্সেসকে কোলে নিয়ে আমি ঠাকুরের ফুল টুলগুলো নামাচ্ছি। সকালবেলা আমি ওগুলো করে তারপর ফুল টুলগুলো নামাতে চলে আসলাম। এই যে ফুলগুলো না নামালে পরে যদি নামাতে যায় এগুলো আবার ইসে হয়ে যাবে। তো আমি তারপর ফুল টুলগুলো নামিয়ে এটা নিয়ে তারপর আমি 3তলার ছাদে চলে যাচ্ছি। 3তলার ছাদে গিয়ে দেখি ওফ কি সুন্দর, দুর্দান্ত বাইরের ভিউটা হেভি সুন্দর। তো আমি আমার হাতে কটা কুমড়ো কেটেছিলাম আগের দিন। তো সেই কুমড়োটার না কটা বীজ ছিল। তো আমি ভেবেছি বীজগুলোকে না আমি যদি একটু ফুল গাছের নিচে পুঁতে দিই, যদি চারা হয়, তো যদি কুমড়ো হয় তাহলে তো খেতে পারবো, কি মজা হবে। তো তার জন্য আমি একটা করে পুঁতে দিচ্ছি। তাহলে কি বলো তো, তাহলে এই যেহেতু এখন বর্ষা, এই বর্ষায় হয়তো গাছগুলো উঠবে, তার জন্য এগুলো লাগানো। বর্ষা পেলে এসব গাছগুলো হয়, আগে দেখেছি, জানি না এখন কি হবে না হবে। আদৌ কি আমার এই কুমড়া গাছের চারাগুলো উঠবে কি না আমি সেটা সঠিক বুঝতে পারছি না। তারপর কুমড়া গাছের বীজগুলো পুঁতে তারপর আমি চলে আসলাম ফুল তুলতে, কারণ ফুল তো সকালবেলা ফুল আমার রোজগার ফুলটা আগে তুলি মাস, কারণ তারপর অনেকটা রোদ উঠে গেলে ফুল তুলতে আমার ভীষণ অসুবিধা হয়। তার জন্য আমি ফুলগুলো তুলে নিই। আর আমার পিছন আমার ছোটো প্রিন্সেস তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মানে আমি যেদিকে যাব ও সেদিকে যাবে। ও একটু আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে, ও ফুল তুলছে। তো আমি এদিকে আর একটা গাছে দেখি কি সুন্দর একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। আমি তো ভীষণ খুশি, কারণ নীলকণ্ঠ ফুল আমি শিবের মাথায় দিতে পারবো, তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি। আর আমার প্রিন্সেসের দিকে দেখেছো কত সুন্দর করে ফুলগুলোকে তুলছে একটা একটা করে।